জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সরকার প্রধান আরও বলেন, অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে হবে। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষা মিশনে 175 জন শহীদ পরিবার এবং আহতদের প্রতি সহমর্মিতা জানান তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে নানা সময়ে অপতৎপরতা হয়েছে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয় বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন উল্লেখ করে এই গৌরব যাতে ম্লান না হয় তা নিশ্চিতে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও ঈদুল আজহার ছুটির কারণে বাংলাদেশে বুধবার দিবসটির আয়োজন হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।